ট্রেনে শ্লীলতাহানি, দুর্ব্যবহারের অভিযোগ। এবার গড়িয়ার বাসিন্দার সঙ্গে অভব্যতার অভিযোগ। রামপুরহাট থেকে আসছিলেন, রামপুরহাট থেকে ফেরার সময় ট্রেনের কামরায় শ্লীলতাহানি। মা তারা এক্সপ্রেস, সেই এক্সপ্রেসের কামরাতেই এই অসভ্যতা, অভব্যতা। আরো ডিটেল আপনাদের জানাবো। পারাদীপ রয়েছে প্রতিনিধি। পারাদীপ, মহিলার ঠিক কি অভিযোগ? এই যে কলকাতার দক্ষিণ শহরতলির একটি পরিবার, তারা 12-13 জন মিলে তারা তারাপীঠে ছুটে দিয়ে জেনারেল কম্পার্টমেন্টে তারা আর্থিক কলকাতা ছিলেন। এবং তাদের যেটা অভিযোগ যে তারাপীঠ রোড স্টেশন থেকে একটা 12-14 জনের গ্রুপ ওঠে, ছেলেদের একটা গ্রুপ ওঠে এবং সেখানে 2 জন মহিলা ছিলেন এবং বাকিরা পুরুষ ছিলেন। এবং বেশভূষা, আচার আচরণ, কথাবার্তা শুনে তাদের যেটা মনে হয়েছে, অভিযোগকারী যে পরিবার, তাদের যেটা মনে হয়েছে তারা বাঙালি নন, হিন্দিতে কথা বলছিলেন। এবং যেটা অভিযোগ যে প্রথমে তাদের সঙ্গে প্রসাদের ব্যাগ কোথায় রাখা হবে সেই নিয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় এবং সেই বাকবিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছয় যে একটা সময় তারা তাদের এই কলকাতার যে পরিবার, সেই পরিবারের যারা মহিলা সদস্য ছিলেন তাদের শ্লীলতাহানি পর্যন্ত করেন এবং তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জিআরপি কি পদক্ষেপ নিয়েছে ওই যুবকগুলোর বিরুদ্ধে? বারে বারে জিআরপিতে প্রশাসনের কাছে তারা আবেদন করেছিলেন, ফোন করেছিলেন, কিন্তু সে অর্থে কোনো সাহায্য তারা পাননি। বর্ধমান স্টেশনে জিআরপি রেল পুলিশ আধিকারিকরা এসেছেন, তারা ট্রেনে ওঠার আগেই ট্রেন ছেড়ে দেয়। নৈহাটিতে অবশ্যই জিআরপি এসেছিলেন, কিন্তু তারা যে সক্রিয়তা তাদের দেখানো উচিত ছিল সেই সক্রিয়তা তারা দেখাননি বলেই অভিযোগকারী। অনেক ধন্যবাদ পারাদীপ। রামপুরহাট থেকে ওঠে আমরা বসি, তারাপীঠ রোড থেকে কিছু ছেলে ওঠে, কিছু ছেলের দল, 15-16 জনের ছেলের দল ছিল। ওরা ওপরে বগির ওপরে বসে, বগির ওপর থেকে পা ঝুলিয়ে বসে। সেটা দেখে আমরা বাড়ির সবাই যারা আছে সবাই সেটা প্রতিবাদ করি। বলাতে 15-16 জনের যে গ্রুপ ছিল আমার কলার ধরে সিট থেকে টেনে ধরে তুলে দেওয়া হয়। আমাকে সবাইকে বাজে রকম ভাবে সারা গায়ে টাচ করা হয়েছে, বাজে রকম ভাবে তাদের জামা কাপড় টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে।